মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ইতিহাস পড়াচ্ছি, যা তোমাকে দেখতেই হবে। না দেখলে তুমি 36-এ 36 কমপ্লিট করতে পারবে না। অতএব তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও। শুধু ইতিহাস নয়, প্রতিটা সাবজেক্ট, এবিটিএ টেস্ট পেপারের প্রতিটা সাবজেক্ট তোমাদের কমপ্লিট করাবো এই সেন্টারে। অতএব তুমি ভিডিওটি সাবস্ক্রাইব করে রেখে দাও। সাবস্ক্রাইব করলে তুমি লাভবান হবে, আর স্কিপ করবে না, পুরো দেখবে। লাভবান হতে গেলে পুরো দেখতে হবে। দেখো, হয়তো ভিডিও কোয়ালিটি একটু ভালো নয়, কারণ কি জানো, ক্যামেরা এখনো পুরো ভালো ক্যামেরা নেই, আর লাইটের আলো আসতে গেলে না একটু অসুবিধা হয়। অতএব চলে আসবে সামনের মাস থেকে একদম ঝকঝকে জিনিস চলে আসবে। দেখতে থাকো দেখতে থাকো। দেখো পেজ নাম্বার 708। দেখো প্রথম প্রশ্নগুলো একটু ভালোভাবে দেখবে। দেখো, ভারতবর্ষের নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করে কে? রণজিৎ গুহ, ডক্টর রণজিৎ গুহ। ভারতীয়দের উপমহাদেশে প্রথম নির্বাক চলচ্চিত্র মুক্তি পায় কবে? 1913 খ্রিস্টাব্দে। নাম কি জানো? দাদা সাহেব ফালকের রাজা হরিশ্চন্দ্র। নীল জেলা নামে পরিচিত নতুন একটি বিভাগ খুলে নীলকর সাহেবদের অত্যাচারের কথা ধারাবাহিকভাবে প্রকাশ করে কে জানো? উত্তর হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা নীল বিভাগ নামে বিভাগ খোলে। একাডেমি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা কে করে জানো? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা হয় কবে জানো? কলকাতা মেডিকেল কলেজ হচ্ছে 1835 খ্রিস্টাব্দে। কবে? 1835 খ্রিস্টাব্দে। রানী শিরোমণি নেতৃত্ব দেয় কোন বিদ্রোহে জানো? চুয়ার বিদ্রোহ। রানী শিরোমণি কোন বিদ্রোহ? চুয়ার বিদ্রোহ। ধর্ম সংস্কার আন্দোলনের রূপে শুরু হলেও পরবর্তীকালে প্রবল কৃষক বিদ্রোহ ধারণ করে কি জানো? বারাসাত বিদ্রোহ বা তিতুমিরের বারাসাত বিদ্রোহ। 1857 সালে বিদ্রোহে অযোধ্যায় নেতৃত্ব দেয় কুনওয়ারা সিং। ভারতীয়দের মধ্যে প্রথম রাজনৈতিক সংগঠন কোথায় প্রতিষ্ঠা হয় জানো? কলকাতায়। মাতৃবন্দনা মহাসঙ্গীত বন্দে মাতরম মন্ত্র যে উপন্যাসে রয়েছে তা হলো আনন্দমঠ। বন্দে মাতরম কোন উপন্যাসে রয়েছে? আনন্দমঠ। আনন্দমঠের দুটো ঐতিহাসিক ঘটনা রয়েছে। একটা হচ্ছে সন্ন্যাসী ফকুর বিদ্রোহ কথা, আর একটা হচ্ছে বাংলা মুদ্রণ শিল্প জনক রূপে পরিচিত কে জানো? উত্তর চার্লস। মুদ্রণ শিল্পের জনক। ছাপাখানার জনক হচ্ছে দেখো চার্লস উইলকিন্স। এবার চলে আসি পরেরটা। দেখো, হিন্দু কেমিস্ট্রি গ্রন্থ লেখে প্রফুল্লচন্দ্র রায়। বিহারে কৃষক আন্দোলনের অন্যতম নেতা ছিল বাবা রামচন্দ্র। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি ছিল লালা লাজপত রায়। কংগ্রেসের সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় কংগ্রেস সমাজতন্ত্রী 1934 খ্রিস্টাব্দে। বঙ্গভঙ্গ। দেখো, বঙ্গভঙ্গ বিরুদ্ধে অরন্দন আহ্বান জানায় রবীন্দ্রনাথ ঠাকুর। দীপালি সংঘ প্রতিষ্ঠা করে লীলানাগ। সাম্প্রদায়িক বাটোয়ারানীতি ঘোষণা করে সাম্প্রদায়িক র্যামসে ম্যাকডোনাল্ড। কোন গ্রন্থটি উদ্বাস্তু সমস্যার লেখা নয়? উত্তরে পদ্মা নদীর মাঝি। তারপরে হচ্ছে রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিল কে? ফজল আলী। এবার আসি এসএকিউতে। দেখো, একটি বাক্যে উত্তর দাও। প্রথম রাজনৈতিক পত্রিকা কোন বছর? কোন বছর বাংলা ভাষা প্রথম রাজনৈতিক পত্রিকা হচ্ছে সমাচার দর্পণ। সমাচার দর্পণ। কে নব্য বেদান্ত প্রচার করেন? উত্তর হচ্ছে বিবেকানন্দ। নব্য বেদান্ত কে প্রচার করেন? উত্তর হচ্ছে বিবেকানন্দ। বয়রসী বয়কার ক আনন্দ। দেখো, তারপরে কার সভাপতিত্বে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে? উত্তর হচ্ছে মেকলে। নাম কি? মেকলে। তারপরটা দেখো, কত সালে ফরওয়ার্ড ব্লক? উত্তর হচ্ছে 1939। কত সালে ফরওয়ার্ড ব্লক তৈরি হয়? 1939 খ্রিস্টাব্দে। ঠিক ভুল? দেখো, রাজতরঙ্গিনী হলো ভারতের প্রথম স্থানীয় ইতিহাস গ্রন্থ। এটা ঠিক। যেন কে লেখে? কলহন লেখে। কোথাকার ইতিহাস জানা যায়? কাশ্মীরের। হাজী মোহাম্মদ মহসিন একজন চিকিৎসক হিসেবে প্রসিদ্ধ ছিল। মিথ্যে। হাজী মোহাম্মদ ধর্ম সংস্কারক। ফরাজি কথাটির অর্থ নবজাগরণ। এটাও মিথ্যে। ওয়াহাবি কথার অর্থ নবজাগরণ। রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা বঙ্গমাতা অবনীন্দ্রনাথ ঠাকুর বঙ্গমাতা পরে ভারতমাতা হয়। এটা ঠিক। অবনীন্দ্রনাথ ঠাকুর প্রথম বঙ্গমাতাকে, সেটাই পরবর্তীতে ভারতমাতার চিত্র তৈরি হয়। দেখো, শচীন্দ্রনাথ বসু কলকাতা বিজ্ঞান কলেজের সঙ্গে যুক্ত। তারপর নবগোপাল মিত্র হচ্ছে হিন্দু মেলা প্রতিষ্ঠা করে। জ্যোতিবা ফুলের সত্যশোধক সমাজ আর আশুতোষ মুখোপাধ্যায় অ্যান্টি সার্কুলার সোসাইটির সঙ্গে যুক্ত।
দেখো এবার প্রথম বলে সন্ন্যাসী ফকির বিদ্রোহের কেন্দ্র ঢাকা, এই হচ্ছে ঢাকা, কতবার দেখিয়েছি ঢাকা। তারপর হচ্ছে মুন্ডা বিদ্রোহের কেন্দ্র রাঁচি, এখানে হচ্ছে রাঁচি, পশ্চিমবঙ্গ থেকে কিছুটা পেছনের দিকে। 1887 মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি, এই যে ঝাঁসি, ঝাঁসি অনেকবার দেখিয়েছি। দেশীয় রাজ্য জুনাগড়, জুনাগড়ও অনেকবার দেখিয়েছি। এই প্রত্যেকটা চারটেই অনেক সেটে করা আছে, দেখতে থাকো। দেখো বিবৃতি, তৎকালীন সময়ে অবশ্যই এমন এমন এমনকি বর্তমান সময়ে লালন ফকিরের গান আরো বেশি করে প্রাসঙ্গিক। কারণ কি জানো? 2 নম্বর, তার গান সর্বপ্রকার সংকীর্ণতা ও মুক্তির দ্বারা মানব ধর্ম জয়গানের কথা বলেছে, মানব ধর্মের জয়গানের কথা বলেছে। 2 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে কৃষকদের সক্রিয় ভূমিকা ছিল চোখে পড়ার মতো। কারণ কি জানো? দেখো 3 কৃষকরা জমিদার ও মহাজনদের পাশাপাশি সাম্রাজ্যবাদী ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে কঠোর এবং তীব্র প্রতিবাদ গড়ে তুলেছিল। দেখো বিবৃতি, স্বদেশী আন্দোলনে কৃষকরা মধ্যে সেভাবে সাড়া ফেলতে পারেনি। কারণ কি জানো? স্বদেশী আন্দোলনের কৃষকদের, দেখো 3 আন্দোলনের কোনো সুনির্দিষ্ট কৃষিভিত্তিক কর্মসূচি ছিল না, আন্দোলনের সুনির্দিষ্ট কোনো কৃষিভিত্তিক কর্মসূচি ছিল না। অনিচ্ছা সত্ত্বেও ডক্টর বি.আর. আম্বেদকর পুনা চুক্তি স্বাক্ষর করেন, কেন জানো? উত্তর হচ্ছে অন্বেষণের কারণে গান্ধীজির প্রাণ সংশয় হয়ে উঠেছিল, অন্বেষণের কারণে গান্ধীজির প্রাণ সংশয় হয়ে উঠেছিল। এই ছিল এসিটি শর্ট কোশ্চেন। অতএব তুমি না সাবস্ক্রাইব করে রেখে দাও, লাভবান হবেই, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো।